আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা কুমিল্লা বোর্ড ২০২৩ সালের একটি গুরুত্বপূর্ণ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ কমপ্লিট করব। এটি হচ্ছে লার্নিং ইংলিশ সম্পর্কিত একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, যেটি পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট সেন্টেন্সটি যদি আমরা পড়ি, এ লার্জ নাম্বার অফ পিপল। এ লার্জ নাম্বার অর্থ হচ্ছে অসংখ্য বা বিপুল সংখ্যক। এ লার্জ নাম্বার অফ পিপল বিপুল সংখ্যক মানুষ বা লোকজন লার্ন ইংলিশ ইংরেজি শিখে। এখানে গ্যাপের পরে একটি শব্দ আছে দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবী। তাহলে অসংখ্য মানুষ ইংরেজি শিখে আমরা বলতে পারি সমগ্র পৃথিবীতে বা বিশ্ব জুড়ে। তাহলে বিশ্ব জুড়ে ওয়ার্ল্ডের পূর্বে একটি প্রিপোজিশন বসালে সমগ্র পৃথিবী ব্যাপী অথবা বিশ্ব জুড়ে বোঝাবে। প্রিপোজিশনটি কি হতে পারে? যদি আমরা বসাই থ্রু আউট, THROUGH আউট, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বজুড়ে বা পৃথিবী জুড়ে বা পৃথিবীব্যাপী। এখানে থ্রু আউটের বিকল্প অনেক প্রিপোজিশন আমরা বসাতে পারি, যেমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অথবা বসাতে পারি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবী জুড়ে, রাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবী জুড়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেকোনো একটি প্রিপোজিশন আমি যা বলেছি এই প্রিপোজিশনের যেকোনো একটি বসালে হবে। তাহলে এ লার্জ নাম্বার অফ পিপল অসংখ্য মানুষ লার্ন ইংলিশ ইংরেজি শিখে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে। নেক্সট সেন্টেন্স, সাম পিপল ইউজ ইট এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম পিপল টেক ইট অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। ডিয়ার লার্নার্স, ইংরেজি যাদের মাতৃভাষা তারা ইংরেজিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে, এবং যাদের মাতৃভাষা ইংরেজি নয় একই দেশে তারা যখন ইংরেজিতে কথা বলে তখন এটি হয়ে যায় তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কিছু মানুষ এটিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। সাম পিপল টেক ইট, অবশ্যই আরও কিছু মানুষ এটিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবে। তাহলে আমরা একটি ক্লু পেয়েছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কথাটিও আমরা বসাবো। তার আগে আমরা দেখি এখানে থেকে আরও কিছু ক্লু নেওয়া যায় কিনা। যেমন সাম পিপল ইউজ ইট এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সাম পিপল টেক ইট অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে সাম পিপল টেক ইট এর পরে অ্যাজ ওয়ার্ডটি আছে। তাহলে আমরা এখানে দিতে পারি সাম পিপল ইউজ ইট, সাম পিপল টেক ইট যে কথা, সাম পিপল ইউজ ইট একই কথা। তাহলে সাম পিপল ইউজ ইট অ্যাজ এ কথাটি আমরা এখানে দিতে পারি অ্যাজ। সাম পিপল অ্যাজ একটি প্রিপোজিশন, সাম পিপল ইউজ ইট অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে শব্দটি আছে কিন্তু পূর্বে গ্যাপ আছে, অ্যাজ ওয়ার্ডটি আমরা বসাতে পারি, যেমন এখান থেকে নিয়ে সাম পিপল টেক ইট অ্যাজ এ। এখানে টেক ইট এর পরে অ্যাজ আছে কিন্তু এখানে ইউজ ইট এর পরে অ্যাজ নেই। এই ক্লুটিকে আমরা এখানে বসাতে পারি। সাম পিপল ইউজ ইট অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিছু মানুষ এটিকে প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে, অ্যান্ড সাম পিপল টেক ইট, কিছু মানুষ এটিকে গ্রহণ করে অ্যাজ এ। তাহলে এটিকে আমরা এই অ্যাজ এর পরে আমরা কি বসাতে পারি? এখানে অ্যাজ এর পরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, এখানে অ্যাজ এর পরে আমরা দিতে পারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, SECUND। এভাবে কোনো সেন্টেন্সে যদি ক্লু থাকে এই ক্লুটিকে আমরা ব্যবহার করতে পারি, যে ক্লুটির উপর নির্ভর করে আমরা গ্যাপ ফিল করতে পারি। তো এরপর নেক্সট সেন্টেন্স বলছে যে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন ইংলিশ ফর ড্যাশ উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। ভিন্ন ভিন্ন দেশের অফিসের সঙ্গে কি করার জন্য মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ অনেক আন্তর্জাতিক কি এখন ইংলিশের উপর নির্ভর করে। আমরা দিতে পারি আন্তর্জাতিক অনেক কোম্পানি, সংগঠন, অর্গানাইজেশনস, কোম্পানিজ, অ্যাসোসিয়েশনস, তারপরে এজেন্সিস, তারপরে এনজিওস, এই ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো কি করে? ইংরেজির উপর নির্ভর করে। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারি আন্তর্জাতিক সংগঠনগুলো ইন্টারন্যাশনাল ভাষা ব্যবহার করার জন্য তারা কি করে? ইংরেজির উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে দিতে পারি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ORGANIZATIONS। অর্গানাইজেশনস হবে অর্গানাইজেশনস সিঙ্গুলার প্লুরাল নাম্বার। যেহেতু অর্গানাইজেশনস এর পূর্বে মেনি ওয়ার্ডটি আছে তাহলে এই নাউনটির সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়েছে। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, অনেক আন্তর্জাতিক সংস্থা,
নাও ডিপেন্ড অন ইংলিশ, এখন ইংলিশের উপর নির্ভর করে ফর ড্যাশ উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। বিভিন্ন দেশের অফিসের সঙ্গে তারা কি করার জন্য ইংলিশের উপর নির্ভর করে? নিশ্চয়ই যোগাযোগের জন্য। তাহলে কি হবে? কমিউনিকেশন, COMMUNICATION। নিশ্চয়ই তারা কমিউনিকেশন করার জন্য। তারা কি করে? মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, অনেক আন্তর্জাতিক সংস্থা নাও ডিপেন্ড অন ইংলিশ, এখন ইংলিশের উপর নির্ভর করে ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের অফিসের সঙ্গে। এখানে আমরা কমিউনিকেশনের পরিবর্তে কমিউনিকেটিংও বসাতে পারি। দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল। দে বলতে এখানে অর্গানাইজেশনকে বোঝাচ্ছে। দে অফার, তারা অফার করে থাকে এমপ্লয়মেন্ট, জব বা চাকরি, টু পিপল, মানুষকে। এডিকুয়েট নলেজ অফ ইংলিশ। এডিকুয়েট নলেজ অফ ইংলিশ, পর্যাপ্ত জ্ঞান। তাহলে এখানে আমরা দিতে পারি উইথ বা হ্যাভিং, HAVING। হ্যাভিং অ্যাডিকুয়েট নলেজ অফ ইংলিশ মানে হচ্ছে ইংরেজিতে যথেষ্ট জ্ঞান সম্পন্ন। ইংরেজিতে যথেষ্ট জ্ঞান সম্পন্ন মানুষকে তারা জবের অফার করে থাকে। দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল হ্যাভিং অ্যাডিকুয়েট নলেজ অফ ইংলিশ। হ্যাভিং অ্যাডিকুয়েট নলেজ অফ ইংলিশ মানেই হচ্ছে ইংরেজিতে যথেষ্ট জ্ঞান সম্পন্ন। আচ্ছা, এরপর দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিজ ড্যাশ ইন ইংলিশ। অ্যাডভার্টাইজমেন্টস, তারা আবার এই চাকরি দেওয়ার জন্য মানুষকে তারা কি করে? ডেইলি ইন মেনি ডেইলিজ, দৈনিক অনেক পত্রিকাতে তারা অ্যাডভার্টাইজমেন্টস কি করে? প্রকাশ করে। তাহলে অ্যাডভার্টাইজমেন্টস এর পরে এখানে কোন ওয়ার্ডটি আমরা বসাতে পারি? পাবলিশ অর্থ প্রকাশ করা, PUBLISHED, পাবলিশড। দ্য অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন মেনি ডেইলিজ। বিজ্ঞাপন, অনেক দৈনিক পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞাপন, ড্যাশ ইন ইংলিশ, বিজ্ঞাপনগুলো। তাহলে এখানে আমরা একটি ভার্ব বসাবো, আর ইন ইংলিশ। বিজ্ঞাপনগুলো প্রকাশিত হয় ইন ইংলিশ, ইংলিশে। এখানে ভার্ব কেন আমরা বসিয়েছি একটু যদি খেয়াল করি। দ্য অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন মেনি ডেইলিজ, অনেক দৈনিক পত্রিকাতে প্রকাশিত খবর, এটুকু পর্যন্ত কোনো সেন্টেন্সে ভার্ব নেই। ইন ইংলিশ, এটিও ভার্ব নয়। তাহলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এই কারণে এখানে একটি ভার্ব বসাতে হয়েছে। আর কেন হয়েছে? অ্যাডভার্টাইজমেন্টস, এটি হচ্ছে প্লুরাল নাম্বার। নাউনটি প্লুরাল নাম্বার, সাবজেক্টটি প্লুরাল নাম্বার। এই কারণে ইজ না হয়ে আর হয়েছে। দ্য অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন মেনি ডেইলিজ, পাবলিশড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন মেনি ডেইলিজ, দৈনিক পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞাপন সমূহ, আর ইন ইংলিশ, এগুলো ইংরেজিতে প্রকাশ করা হয়। সো ইট উড নট বি টু নেগলেক্ট, তাই অবহেলা করা কি হবে না। যেহেতু ইংলিশে সবকিছু হয় বা পত্রিকাতে বিজ্ঞাপন প্রকাশিত হয়, সবকিছুই ইংলিশের উপর নির্ভর করে, তাহলে ইট উড নট বি ড্যাশ, এটি কি হবে না? টু নেগলেক্ট, অবহেলা করা, এটি কি কারেক্ট হবে? নো। তাহলে কি আমরা লিখতে পারি ইট উড নট বি কারেক্ট, এটি সঠিক হবে না। ইট উড নট বি রাইট, এটি সঠিক হবে না। ইট উড নট বি ওয়াইজ, এটি বুদ্ধিমানের কাজ হবে না। ইট উড নট বি লজিক্যাল, লজিক্যাল ওয়ার্ডটি বসিয়ে দিই, LOGICAL। ইট উড নট বি লজিক্যাল, এটি কি যুক্তিসঙ্গত হবে না। টু নেগলেক্ট দিস ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এটি কি ল্যাঙ্গুয়েজ? অবশ্যই এটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অথবা দিতে পারি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, IMPORTANT। ইট উড নট বি লজিক্যাল, এটি যুক্তিসঙ্গত হবে না। টু নেগলেক্ট, অবহেলা করা, দিস ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, এই গুরুত্বপূর্ণ ভাষাটিকে। গুরুত্বপূর্ণ, আমরা এখানে গ্লোবাল অথবা ইন্টারন্যাশনাল শব্দটিও বসাতে পারি। তো ডিয়ার লার্নার্স, আমরা এই যে গ্যাপগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক অপশন বসানো যায়। যে অপশনগুলো যুক্তিসঙ্গত মনে হবে সবগুলো অপশনই আমরা পরীক্ষার খাতায় বসাতে পারবো। তবে পরীক্ষার খাতায় উত্তরপত্রে ঠিক এভাবে অ্যান্সারগুলো বসাতে হবে। এখানে অনেকগুলো অপশন আমি বসিয়েছি, যেমন থ্রু আউট, অ্যারাউন্ড, অ্যাক্রস, অথবা অর্গানাইজেশনস, কোম্পানিজ, কমিউনিকেশন, কমিউনিকেটিং, অনেকগুলো অপশন কাছাকাছি মিনিং প্রকাশ করে একাধিক অপশন আমরা বসাতে পারবো। যে অপশনটি কারেক্ট হবে সেটির উপরই মার্কস দেওয়া হবে। তো ডিয়ার লার্নার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।